আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। রসবড়ি এরকম একটা মিষ্টির রেসিপি, যেটা কিনা গুঁড়ো দুধ দিয়ে তৈরি। খুবই মজাদার এই রেসিপিটা, গুঁড়ো দুধ দিয়ে যে কেউই তৈরি করতে পারবেন। খুবই সহজ তৈরি করাটা। আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি। তো এর জন্য আমি নিয়ে নিলাম এখানে এই কাপটার হাফ কাপ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে এরকম 1 চা চামচ দিয়ে দিলে অনেকটা ভালো হয়। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটাকেও একদম একটু হাত দিয়ে ডলে সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে নেবেন। ঘিটা মেশানো হয়ে গেলে এরকম একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর ডিমটাকে আমরা এখান থেকে দিয়ে দিব। সম্পূর্ণ ডিমটা দিব না। এটা ফেটানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণটা দিয়েছি দেখুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমরা এই গুঁড়ো দুধের যেই ডোটা করব, এটা একটু নরম সফট হবে। অবশ্যই এটা একটা সফট আঠালো ডো তৈরি হতে হবে, তাহলে আপনার মিষ্টিটা পারফেক্ট হবে। একদম আঠালো হবে, আর এর থেকে বেশি শক্ত করা যাবে না। এটাকে এভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর দেখুন এটা রেডি হয়ে গেছে। এরপর সামান্য একটু এরকম নিয়ে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নেব। প্রথমে চাপ দেওয়া শেষ হলে 2 হাতের তালুর মাঝখানে নিয়ে এভাবে এটাকে গোল করে বলের মতো করে নেব। দেখুন হয়ে গেছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। খুব সহজ, যে কেউই তৈরি করতে পারবে। আর এই মিষ্টিটা আমরা দোকান থেকে যেই সাদা মিষ্টিটা কিনে খাই সেটাই। ছানার মিষ্টিটা তো আলাদা হয়, এটা সাদা মিষ্টিটা। এবার এর জন্য আমি শিরা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপের সাথে আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ। শিরার সাথে আমি এলাচ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধের সাথেও একটু এলাচ পাউডার দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেরকম পছন্দ করেন। এবার শিরাটা এক সাইডে রেখে এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দেখুন প্রথমে আমি একটা বল দিয়ে দিচ্ছি মিষ্টির। এটা থেকে হালকা করে ছোট ছোট বাবল উঠতেছে। এরকম অবস্থায় আমি আস্তে আস্তে করে বাকি বলগুলোও দিয়ে দিব। আমি সবগুলো একসাথে দেব না। আপনারা চাইলে একসাথেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় একসাথে দেওয়ার চাইতে অল্প অল্প করে দিলেই ভালো হয়। দেখুন এগুলো নিচে থেকে উপরে উপরে বেশি উঠে গেছে তেলের উপরে। এরকম কিছুক্ষণ পরে এটাকে আমি তুলে নেব। এরকম সবগুলোকেই একটু সময় দিলে নিজে থেকে তেলের উপরে বেশি উঠে যাবে। খুব সহজে যে কেউ এই মিষ্টিটা, সাদা মিষ্টিটা বাসায় তৈরি করতে পারবেন। যদি নিজের হাতে একটা ভালো জিনিস তৈরি করে খেতে চান তাহলে এভাবেই তৈরি করতে পারেন। দোকানের থেকে আমরা এগুলো না খেয়ে বাসায় তৈরি করে নিতে পারি। এবার এটাকে আমি তুলে নেব। দেখুন হয়ে গেছে। এই অল্প আঁচের মধ্যেই সাদা মিষ্টিগুলো হয়ে যায়। এরপর এগুলোকে আমি শিরায় দিয়ে দিচ্ছি। শিরাটা আগে আমি বলক তুলে রেখেছিলাম, এখনও হালকা সামান্য একটু গরম আছে। আমি আবার একটু গরম করে নিয়েছি। এবার চুলা জালটা বন্ধ করে দিয়েছি। এই অবস্থায় আস্তে আস্তে মিষ্টিগুলোকে এখানে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আপনারাও খুব সহজে এভাবে মিষ্টিগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। দেখুন
এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো রসটা টেনে, শিরাটা টেনে কি সুন্দর ফুলে টইটম্বর হয়ে আসছে। দেখুন কালারটা কীরকম, রসটা টেনে সাদা হয়ে গেছে। দেখুন চাপ দিলে এরকম সুন্দর করে রসটা বেরিয়ে যাচ্ছে। খুবই মজাদার এই মিষ্টির রেসিপিটা তৈরি করে একবার হলেও দেখবেন। নিজের হাতে তৈরি করা মিষ্টি খেতে অসাধারণ। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট আর কতটা নরম এই মিষ্টিগুলো। আশা করছি সবার ভালো লাগবে, ভিতরে অনেক রস। তো ভালো লাগলে বন্ধুরা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।